আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এসো আজকে আমরা একটি এটার্জি এবং একটি ব্যাগ আঁকবো। প্রথমে এটি হরাইজন্টাল লাইন টানবো। হরাইজন্টাল লাইনটা খুব সুন্দর করে টানার চেষ্টা করতে হবে, যেন যতটা সম্ভব পারা যায় ঠিকঠাক আঁকার চেষ্টা করতে হবে। এটাই হচ্ছে আমাদের এখন কাজ। হরাইজন্টাল, ভার্টিক্যাল এগুলো মাপ যোগ করে দেখে নিতে হবে যে এই দিকটা যতটা দূরত্ব আছে, এই দিকটাও যদি ততটা দূরত্ব থাকে তাহলে জানবে তোমার হরাইজন্টালটা ঠিক আছে। এরপর এটি ভার্টিক্যাল লাইন টানবো। ধীরে সুস্থে আঁকতে হবে, তাড়াহুড়ো একদম করা যাবে না। এদিক থেকে একটু দেখে নিচ্ছি। বাহ, ঠিক আছে। এরপর আবার এই দিক থেকে আগে টানতে পারি, বা এই লাইনটা টেনে তারপরে টানতে পারি, যেটা ইচ্ছা। এইটা আগে টানবো, হরাইজন্টাল। খুব হালকা করে আগে টানতে হয়। হরাইজন্টাল হয়েছে কিনা দেখতে হবে। এই মাপটা সমান হয়েছে কিনা দেখো। আর একটু নিচু হবে। এইটি হবে। এখানে ভার্টিক্যাল লাইন। এই দিক থেকে দেখে নিচ্ছি যে ঠিক আছে কিনা। একদম ঠিক আছে। তাহলে এইরকম একটি আয়তক্ষেত্র আমাকে আঁকতে হবে। এরপরে কি করব? এরপরে এর মাঝখানে একটি বিন্দু দেবো, যেখানে আমি হাতলটা রাখবো। মাঝখানে হাতলটা দিতে হবে। তাহলে এখানে মাঝে বিন্দু দিলাম। এবার এটা মাঝে হয়েছে কিনা এটা দেখে নিতে হবে, এরকম করে মাপ করে। একটুকু বাঁ দিকে যাবে, আর ব্যাস, এটা হচ্ছে মিডিল। এরপরে এই মিডিল থেকে একটুকু বাঁ দিকে আর একটুকু এই অতটাই ডান দিকে। যতটাই এই মিডিল থেকে যতটা বাঁ দিকে গেছে ততটাই ডান দিকে হবে। যে বিন্দু দিলাম, আর একটু হবে এটা, ব্যাস। এবার এখানে কি করব? একটি ভার্টিক্যাল লাইন, এখানেও একটি ভার্টিক্যাল লাইন, আর এখানে একটি হরাইজন্টাল লাইন। এরকম একটি ছোট্ট আয়তক্ষেত্র। এরপর আবার এর ধারে ধারে এতটা চৌড়া করে আবার একটি আয়তক্ষেত্র। চৌড়াটা একই রাখবো পুরো। এরপরে এখানে একটি ছোট্ট করে স্টেপের মতো, সিঁড়ি স্টেপের মতো দেখো। আবার এইখানে তো সোজা করে এইখানেতেও একটা স্টেপ করবো। ব্যাস, এটা হলো হাতল। এরপরে নিচে ছোট ছোট দুটো, এদিকে একটা আর ওইদিকে একটা, দুটো পা করবো। এটাকে সোজা করে মনে মনে ভাবো যে এই লাইনটা দিয়ে এইটা যতটা দূরে হয়েছে এটাও এদিক থেকে ততটা দূরে, আর এইটা যতটা ততটা, মানে একই মাপ দুটো করার চেষ্টা করবে। পরে আমরা কোনগুলো এরকম করে কার্ভ করবো। দেখো কোন দিকে কার্ভটা করছি, দেখো এটা এইদিকে, এখানেতেও তাই করবো কার্ভ, এখানেও কার্ভ করবো। তাহলে কোন দিকে কার্ভগুলো করলাম দেখলে তো। আচ্ছা, এখানেও কার্ভ করে নিচ্ছি।
কার্ভ, আর কোথাও কার্ভ করার দরকার নাই। এরপরে এগুলো মুছে দাও। ব্ল্যাক স্কেচ পেন দিয়ে আউটলাইনটা করব। একই রকম হরাইজন্টাল লাইন, তারপর ভার্টিক্যাল লাইন, তারপরে আবার হরাইজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন। একটু দেখে নিচ্ছি ঠিক আছে কিনা হরাইজন্টাল লাইনটা। ঠিকই আছে, একটু সামান্য নিচে নেমেছে এখানটি। ঠিকঠাক আছে। আর ভার্টিক্যালটা দেখে আমার ঠিকই লাগছে, তো সেই জন্য আমি আর মাপ করছি না। এরপরে এখানে একটা ব্যাগটার ডিজাইন আর কি, এখানে একটা আবার একটা হরাইজন্টাল লাইন। হলো। আচ্ছা, এরপরে হাতলটা যে করব, তাহলে ওই হাতলটা যেমন ওইখানে করেছি একই রকম মাঝে বিন্দু দিয়ে দিচ্ছি একটা। দেখি যে মাঝে বিন্দুটা হয়েছে কি না। না, আর একটু বাঁদিকে যাবে। এইটি এইটি হচ্ছে মাঝে বিন্দু দিলাম। তাহলে মাঝে বিন্দু থেকে ডান দিকে একটু যতটা, বাঁ দিকেও ততটা বিন্দু দেব। এটা মাঝে, ডান দিকে এটা, বাঁ দিকে এটা, সমান দূরত্ব মেনটেন করে এই ব্যাগটার জন্য প্রথমে আমরা এইটা টেনে নিচ্ছি ভার্টিক্যাল লাইন। এখান থেকে একটা ভার্টিক্যাল লাইন টানবো, পুরো হাতলটা ব্যাগটার মাঝ বরাবর পুরো যাবে। ভার্টিক্যাল লাইন, আর একটা ভার্টিক্যাল লাইন। আবার একটা চৌড়া করে এতটা লাইন করবো ভার্টিক্যাল। এই যতটা চওড়া করেছি ততটাই চওড়া করবো, যতটা এটা ততটা। এরপরে এখান থেকে একটি এমনি করে একটি কার্ভ করবো এই লাইনটা পর্যন্ত। এই লাইনটা থেকেও জুড়ে দেবো, একই রকম চওড়াটা থাকবে। এবারে এই কোণগুলো এটার মতোই
এরকম করে কাজ করে কেটে নেব। আজকের ক্লাস কমপ্লিট হলো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।